Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I will discuss about shall be, will be. How can I use this word? You can make new sentence, you have to practice. Please look at the monitor. Today's rule is subject plus shall be অথবা will be সমান সমান যার অর্থ হলো হব হবে। এটা অর্থ না, এটা বাংলা বাক্যের শেষে যদি হব হবে হয় তাহলে আমরা shall be will be ইউজ করব। তাহলে দেখেন I will be a student. I'll be a student, আমি একজন ছাত্র হব। আরেকটি উদাহরণ দেখেন You'll be a dentist. তুমি একজন দন্ত চিকিৎসক হবে। তারপরে এখন আমরা শিখব যে দুইটা পজিটিভ সেন্টেন্স বলছি সেটাকে কিভাবে নেগেটিভ করা যায়। নেগেটিভ পজিটিভ কোশ্চেন্স আনসার যেভাবে পরিবর্তন করবেন। তাহলে আমরা দেখতেছি he will be a doctor. He will be a doctor. সে একজন ডাক্তার হবে। এখন নেগেটিভ will be এটা শর্ট ফর্ম হলো won't be। তাহলে he won't be a doctor. সে একজন ডাক্তার হবে না অথবা সে ডাক্তার হবে না। Will he be a doctor? সে কি ডাক্তার হবে? যখন উইলটাকে আগে নিয়ে আসবো তখন প্রশ্নবোধক হয়ে যাবে। Won't he be a doctor? সে কি একজন ডাক্তার হবে না? সে কি ডাক্তার হবে না? তাহলে আমরা একটু ফলো করি, অবশ্যই বুঝতে পারবো। দেখেন প্রত্যেকটা বাক্যের ভিতর আমাদের শুধু পরিবর্তন হয়েছে উইল। এই উইলটার পরিবর্তন হয়েছে, এই উইলটার পরিবর্তন হয়েছে। এই উইল নেগেটিভ হওয়ার সময় তার সাথে নট যুক্ত হয়েছে, প্রশ্নবোধক করার সময় এই উইল সাবজেক্টের পূর্বে চলে গেছে, ডাব্লিউএইচ কোশ্চেনের সময় শুধু তার পূর্বে ডাব্লিউএইচ কোশ্চেন যোগ হয়েছে। তাহলে অবশ্যই আমরা প্র্যাকটিস করব যে ফিউচারে আমরা কি হব সেই বাক্যগুলো ইচ্ছা করলে আমরা কমেন্টে লিখতে পারি।